হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর আবার আমরা সবাই একসাথে খাওয়া দাওয়ার আয়োজন করলাম। সো আমাদের সেরকম কোনো প্রস্তুতি ছিল না, হঠাৎ করেই আমরা সবাই মিলে ভাবলাম যে হ্যাঁ, অনেক দিন খাওয়া দাওয়া হয় না সবাই একসাথে। সবাই চলে এলাম মাংস কিনতে এসে দেখি এক চাচা মাংস বিক্রি করছে। সো চাচাকে জিজ্ঞালাম যে চাচা, মাংস কত করে কেজি? চাচা প্রতি কেজি মাংস 750 টাকা করে রেখেছে। আমরা 2.5 কেজি মাংস নিয়েছিলাম। মাংস নিয়ে এখন আমরা চাচার হাতে টাকা দেব। চাচা বলছে মাংস অনেক ভালো হবে, অনেক সুন্দর হয়েছে মাংসটি। বিরিয়ানির জন্য চাচা নিজেই একটু ছোট ছোট পিস করে মাংস কেটে দিল। তারপরে চাচাকে আমরা টাকা দিলাম। টাকা দেওয়ার পরে বাসায় এসে রান্নার সব সরঞ্জাম রেডি করার পরে আমরা রান্না শুরু করলাম। প্রথমে আমরা রাইস কুকারে তেল দিলাম, তারপরে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আসলে সত্য কথা বলতে সবাই মিলে একসাথে এরকম রান্না বান্না করে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা। এই দিনগুলো সবাই আসলে মিস করে। অনেক ব্যস্ততার মাঝে আমরা আজ সবাই মিলে এই ব্যবস্থাটা করতেছি। এখন আমরা সব কিছু ভালো করে ভেজে নিই। আর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন চাউল দিলাম। আমরা মোটামুটি 7-8 জন লোকের আয়োজন করি। আর যেহেতু 7-8 জন লোকের আয়োজন করতেছি, সো আমরা সেই পরিমাণ চাউল দেওয়ার চেষ্টা করতেছি। এখন চাউল ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে চাউলের মশলাগুলো ভালোভাবে মিশে যায়। চাউল ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দেওয়ার পরে এর ভিতরে দুধ দিলাম একটু। আর দুধ দিলে স্বাদটা আরও বেশি হয়। দুধের পরে পানি দিলাম, কারণ পানি তো দিতেই হবে, পানি না দিলে আসলে চাউল সিদ্ধ হবে না। সো মেপে 4 মগ পানি দিলাম আমরা। আর পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন এটার ভেতরে আমরা একটু পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দেবো, যাতে বিরিয়ানির স্বাদটা আরও ভালো হয়। আর বিরিয়ানির মশলা দেওয়ার পরে কালারটা অন্যরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, বলে যাবেন যে কী কালারটা এসেছে। দুধ, বিরিয়ানির মশলা, এমনি মশলা সব কিছু মিক্স হওয়ার পরে কালারটা সুন্দর দিয়েছে এবং সুগন্ধ একটা ঘ্রাণ বেরিয়েছিল। কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা মাংস রান্না করেছিলাম, সেই মাংসগুলো বিরিয়ানির ভিতর দিয়ে দিচ্ছি। আর মাংসর পরিমাণ হয়তো একটু কম হয়ে গেছে, কারণ আমরা 2টা পাতিলে রান্না করেছি, 2টা রাইস কুকারে। আমাদের লোক সংখ্যা বেশি, সো একটা রাইস কুকারে হয় না, এই জন্য আমরা 2 জায়গায় ভাগ করে মাংস দিয়েছি। মাংস দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা এটি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন আমাদের বিরিয়ানি প্রস্তুত হয়ে গেছে। এর উপর একটু আমরা আলাদা কিছু দিয়েছি, যাতে এটার ঘ্রাণ আরও বেশি হয়। এটার নাম বলবো না আসলে। তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম আর কি। দেখতেই পাচ্ছেন, আমরা যতটা ভেবেছিলাম মাংস কম, আসলেও কিন্তু অতটা না, ভালোই মাংস ছিল। আর সব কিছুর পরে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সবাই একসাথে মিলেমিশে এরকম খেতে আসলে ভালো লাগে। সবাই আমাদের ভিডিওটিকে লাইক করবেন।